আসসালামু আলাইকুম আপুরা, কেমন আছেন আপনারা সবাই? আজকে আমি আপনাদের সাথে একটি স্নিগ্ধতা ছড়ানোর মতো ডিজাইন নিয়ে হাজির হয়ে গিয়েছি। একটা লাইট গোলাপি কালারের ওপরে সুন্দর করে আমি এমব্রয়ডারিটা করে নেব লাচ্ছি সুতা দিয়ে। তো ফার্স্টে আপনারা দেখতে পাচ্ছেন আমি সুন্দর একটি হালকা আকাশি কালার বা পেস্ট কালারের একটা সুতা নিয়ে নিয়েছি। এটা হচ্ছে লাচ্ছি সুতা বা গ্লেজি সুতা বলতে পারেন। 8 টাকা করে ভরে নিতে পারে, পিস হিসেবে 20 টাকা করে নিতে পারে, যে কোনো দোকানে অ্যাভেলেবেল পেয়ে যাবেন। তো এখানে আমি কিন্তু 2 তার সুতা নিয়েছি। এখানে আমি যেই সেলাইটা দিচ্ছি এটা হচ্ছে ক্রস স্টিচ। এইভাবে ঢেউর মতো আমি এই ডিজাইনটা আর্ট করে নিয়েছিলাম। সেখানে কিভাবে আপনারা সুন্দর করে ক্রস স্টিচটি দিতে পারেন সেটা আপনাদের দেখাচ্ছি। অনেকে এরকম ঢেউর মতো আর্ট করে নেওয়ার পরে ক্রস স্টিচটা দিলে সুন্দর হয় না। তো এরকম স্টিচ করে নেবেন, দেখতে কিন্তু অনেক সুন্দর লাগবে। তো কথা বলতে বলতে কিন্তু আমি একটু ফাস্ট করে দিচ্ছি। তো এখানে আমি একটু চিকন করে এই লাইনটা আর্ট করে নিয়েছি। আপনারা চাইলে একটু মোটা করে দিতে পারবেন, তাহলেও সুন্দর লাগবে দেখতে। ডিজাইনটা চওড়া আছে মোট 3 ইঞ্চির মতো। একটু চিকন করে আমি ডিজাইনটা আর্ট করে নিয়েছি বর্ডারের জন্য। আপনারা একটু মোটা করেও দিতে পারেন, সুন্দর লাগবে দেখতে। এগুলো ডিজাইন কিন্তু শাড়ির পাড়ে অনেক সুন্দর লাগে। একটু ইউনিক টাইপের ভাবে আমি ডিজাইনটা আর্ট করে নিতে চেয়েছি। জামদানি স্টাইলের এই ধরনের কাপড়, জামদানি স্টাইল দিয়ে কিন্তু এই ধরনের সেলাইগুলো কিন্তু আপনারা শাড়িতে সুন্দর করে করতে পারবেন, কামিজের পাড়ে সুন্দর করে করতে পারবেন। ফুলকারি ওড়না, বেবি ফ্রকের যে কোনো কিছুর জন্য একটি পারফেক্ট বর্ডার লাইন এই ডিজাইনটি হবে। আশা করি এটা আপনাদের অনেক পছন্দ হবে। তো এখানে আমি আকাশি কালারের সুতাটার কাজ শেষ করে সুন্দর একটা সুতি লাচ্ছি সুতা নিয়েছি। এটা হচ্ছে সুতি ফেটি সুতার থেকে আমি একটা সাদা সুতা চুজ করে নিয়েছি এইখানের এই আউটলাইনটা দেওয়ার জন্য। এখানে আমি সুন্দর করে একটু বড় বড় ফোর দিয়ে ব্যাক স্টিচটা করে নিচ্ছি। দেখতে পাচ্ছেন আমার এখানে ফোরগুলোকে একটু বড় বড় করে দিয়েছি, তাহলে কিন্তু দেখতে অনেক ভালো লাগবে। ছোট করেও দিতে পারেন। তো কথা বলতে বলতে কিন্তু আমার এখানের ব্যাক স্টিচ করাটা শেষ। এখন আমি চলে যাব এর মাঝে সুন্দর করে যে আমি রাউন্ড রাউন্ড আর্ট করে নিয়েছিলাম সেখানে আমি সুন্দর করে ব্যাক স্টিচও বলতে পারেন, এটা আপনারা লাফানো স্টিচও বলতে পারেন। লাফানো স্টিচ দিলে কিন্তু অনেক সুন্দর লাগে এরকম ডিজাইন। এটা আমি ভরাট দিইনি, এটা আমি লাফানো স্টিচ বা ব্যাক স্টিচ যে যেটা পারেন সেটা দিয়ে নেবেন, দেখতে কিন্তু সুন্দর লাগতেছে। তো এই 3টা কালার কম্বিনেশনের কথা তুলনা করে পারা যাবে না, এতটা সুন্দর হয়েছিল ডিজাইনটা। আপনারা সম্পূর্ণ কমপ্লিট করলে বুঝতে পারবেন এরকম লাইট একটা সুন্দর পিঙ্ক কালারের ওপরে এরকম একটা আকাশি হট পিঙ্ক এবং সাদা কালারের কম্বিনেশনটা কতই না সুন্দর দেখা যাচ্ছে। আপনারা ডিজাইনটা কমপ্লিট করলে দেখতে পারবেন। তো কথা বলতে বলতে আমি আপনাদের বেশ কিছু রাউন্ডগুলো এমব্রয়ডারি করে দেখাচ্ছি। তো লাস্ট আমি আরেকটা এমব্রয়ডারি করে আপনাদের দেখাচ্ছি, দেখতে কিন্তু অসম্ভব সুন্দর লাগতেছে। এরকম একটা ডিজাইন যদি আপনার পছন্দের ড্রেসটিতে করে নিতে পারেন তাহলে কতই না সুন্দর লাগবে ড্রেসটি দেখতে। তো ডিজাইনটির গলার ডিজাইন, বর্ডারের ডিজাইনটা তো আপনাদের সাথে আমি শেয়ার করে দিচ্ছি। গলার ডিজাইনটা যদি চান তাহলে সুন্দর একটা কমেন্ট করে দেবেন প্রতিবারের মতো। আপনাদের কমেন্টগুলো পড়তে এবং কমেন্টগুলোর রিপ্লাই দিতে আমার খুব ভালো লাগে, যেহেতু আমার বাবু ছোট আমি আপনাদের কমেন্টগুলো সম্পূর্ণ রিপ্লাই দিতে পারি না, সেজন্য অনেক দুঃখিত। কিন্তু আমি কিন্তু আপনাদের সম্পূর্ণ কমেন্টগুলো পড়ি। তো কথা বলতে বলতে কিন্তু আমার নিচের এমব্রয়ডারি করাটা শেষ। আমি অফ ক্যামেরায় কিছুটা এমব্রয়ডারি করে নিয়েছি। এখানে আমি সুন্দর করে জামদানি স্টাইলের একটা কড়ি আর্ট করে নিয়েছিলাম। সেখানে আমি জামদানি সেলাই বা নকশি সেলাই বা গিট ভরাটটা দিয়ে সুন্দর করে কিন্তু এই এমব্রয়ডারিটা করে নিচ্ছি। এরকম ডিজাইন কিন্তু জামদানি শাড়িতে থাকে, আপনারা চাইলে এরকম ডিজাইন দিয়ে কিন্তু বর্ডারও করে নিতে পারবেন, দেখতে কিন্তু ভালোই লাগবে। তো এখানে আমি হট পিঙ্ক কালারটা দিয়েই কিন্তু এই জামদানির সাইডটা আমি বা ডিজাইনটা আমি আর্ট করে নিচ্ছি। এরপরে চলে যাচ্ছে মাঝে যে সুন্দর করে একটা ডিজাইন উঠিয়ে দিয়েছিলাম নিচের থেকে, সেখানের ডালটা আমি এমব্রয়ডারি করে নিচ্ছি। এখানে আমি সুন্দর করে যে সুতাটা দিয়ে ফার্স্টে আমি ক্রস স্টিচটা দিয়েছিলাম সেই সুতাটি দিয়েই আমি সুন্দর করে কিন্তু এর ডালটা ব্যাক স্টিচ দিয়ে ছোট ছোট ফোর উঠিয়ে কমপ্লিট করে নিচ্ছি। শুধু এই ডালে না, এই উপরে যে পাতার যে শেপটা আছে সেখানেও আমি ব্যাক স্টিচটাই দিয়ে নেব। আমি এখানে ব্যাক স্টিচ দিচ্ছি, আপনারা চাইলে কিন্তু এখানে লাকনো স্টিচটাও দিতে পারেন, তাহলে কিন্তু সুন্দর লাগবে দেখতে। তো আমি এইটা সম্পূর্ণ কমপ্লিট করে নেব, আপনারা ভিডিওটা স্কিপ করে যাবেন না, অনুরোধ থাকবে সম্পূর্ণ ভিডিওটা দেখার জন্য। তো আপনারা দেখতেই পারতেছেন আমার এখানে এই এমব্রয়ডারিটা করাটা শেষ হয়ে গেছে। আমি এখানে সাধারণ ব্যাক স্টিচটা দিয়েছি এবং এখানের যেই সুন্দর করে পাতার মতো আমি 2 সাইড দিয়ে উঠিয়ে দিয়েছিলাম সেখানে আমি নিচে যে বর্ডারে বা আউটলাইনে যে ক্রস স্টিচটা দিয়েছিলাম সেই সুতাটা দিয়ে ক্রস স্টিচ করে দিচ্ছি। এইরকম পাতায় যদি ক্রস স্টিচ
বা বেসিক স্টিচ বা গিট ভরাট নকশি ভরাট দেন তাহলেও সুন্দর লাগবে। যেহেতু আমি বর্ডারে একটা ক্রস স্টিচ দিয়েছি সেই ডিজাইনের সাথে মিল রেখে কিন্তু আমি এখানে ক্রস স্টিচটা দিয়ে নিচ্ছি। চেষ্টা করবেন দুটো তিনটে সেলাইয়ের ভিতরেই আপনার সম্পূর্ণ কাজটা সম্পূর্ণ করার জন্য। বেশি অনেকগুলো সেলাই একসাথে মিক্সড করে দিলে কিন্তু ডিজাইনের সেলাইটা অতটা বোঝা যায় না, দেখতেও কিন্তু অতটা ভালো লাগে না। আমার এক্সপিরিয়েন্স থেকে আপনাদের বললাম, বাদ বাকি আপনাদের ইচ্ছা, আপনাদের পছন্দ অনুযায়ী করে নেবেন। এখানে আমি এই অফ ক্যামেরায় অপর একটি পাতাও এমব্রয়ডারি করে নিয়েছি। এখন আমি চলে যাচ্ছি এই নিচের যে আবার যে রাউন্ডগুলো আর্ট করে নিয়েছিলাম সেখানে আমি লাফানো স্টিচটা দিয়ে নিচ্ছি বা ব্যাক স্টিচটা দিয়ে নিচ্ছি। অফ ক্যামেরায় আমি অপর দুটো তিনটে ব্যাক স্টিচও দিয়ে কমপ্লিট করে নিয়েছি। এখন আমি যেহেতু আমি ডিজাইনগুলো অলরেডি আপনাদের সাথে কিছুটা করে শেয়ার করে দিয়েছি, সেজন্য আমি আর অতটা লং করতেছি না ভিডিও। এই কড়ির যতগুলো ব্যাক স্টিচ বা রাউন্ড ছিল সেগুলো আমি অফ ক্যামেরায় করে আপনাদের দেখালাম। এখন আমি চলে যাবো এর উপরে সুন্দর করে যে কড়ির মতো করে আর্ট করে নিয়েছিলাম সেখানে আমি যেটা দিয়ে আউটলাইনে একটা বর্ডার করে দিয়েছিলাম যেই সুন্দরী সুতা দিয়ে, ওটা দিয়ে সুন্দর করে এখানে আমি ব্যাক স্টিচ করে নিয়েছি ডিজাইনটিতে। এবং উপরে মাথার যে আমি সুন্দর করে তিনটা কড়ি আর্ট করে নিয়েছিলাম সেখানে আমি ফ্রেঞ্চ নট সেলাইটা দিচ্ছি। এখানে আমি দুটো প্যাচ দিচ্ছি। এটা যেহেতু লাচ্ছি ফেটি সুতা, এই ফেটি সুতাগুলো কিন্তু একটু মোটা হয়, দুই প্যাচ দিলেই কিন্তু সুন্দর লাগবে। এখানে আমি সব সব সেলাইতেই দুটো করে সুতো নিয়েছি বা দুই তার করে সুতা নিয়েছি। আপনারা দুই তার কি চার তার কি এক তার করে আপনাদের পছন্দ মতো ডিজাইনটা করে নিতে পারবেন। তো কথা বলতে বলতে কিন্তু আমার সম্পূর্ণ ডিজাইনটাই আমি শেষ করে দিয়েছি, কমপ্লিট হয়ে গেছে আমার। আমি ফাইনাল লুকটা আপনাদের একটু কাছ থেকে দেখিয়ে দিলাম এবং কিছুটা পিকচার শেয়ার করে দিলাম। আপনারা অনেকেই বলেন যে আপনাদের সাথে জন্য ডিজাইনটা সম্পূর্ণ পিকচারটা শেয়ার করে দেয়। আমার প্রতিটা ভিডিওর লাস্টেই কিন্তু আমি আপনাদের সাথে পিকচারগুলো শেয়ার করে দিই। ভালো লাগলে শেয়ার দিয়ে দিবেন। ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফেজ।